প্রতিদিন ভিডিও দেওয়া হয় না, কারণ ভীষণ ব্যস্ত হয়ে যায়। আর আমাদের মতন মা বাবাদের একটু ব্যস্ততাটা বেশি। কালকে ছেলের কলেজে গেছিলাম, কলেজে কিছু কারণে কলেজ ডেকে পাঠায়নি, কিন্তু আমরা যেতে বাধ্য হয়েছিলাম। আমার ছেলেকে একটি ওরি ক্লাসের ছেলে এসে বলে যে ড্রেস পরে আসনি কেন, ঠেলে দিয়ে বলে যে তুমি ল্যাল, তুমি খ্যাপা, দিয়ে একটি বালা বার করে হাত থেকে বালাটা খুলে নিয়ে ওকে মারতে আসে। ও তখন ঘাটটাকে এরম করে নিয়েছে, নিয়ে ওর গলাটাকে টিপে ধরেছে এবং ইউনিয়নের ছেলেদেরকে জানিয়ে এসেছিল যে আমি এই করেছি। তখন ইউনিয়নের ছেলেরা বলেছে তুমি বসো, বলো না আমি আমার যখন ড্রেস নেই আমি বাড়ি চলে যাচ্ছি। দিয়ে ছেলেরা তখন ভেবেছে যে ওর আগের মুহূর্তে আছে, ঠিক আছে বাড়ি যাচ্ছে, ও বাড়ি যাক। আমাদের এসে বলে বাড়িতে সমস্ত কথা। আমরা দেখলাম যে আমার ছেলের দোষ অনেকটাই, কারণ ও গলাটা টিপে ধরেছিল। যাই হোক গেলাম, ইউনিয়নের ছেলেরাও আমাদেরকে খুব সম্মান দিয়ে কথা বলেছেন, মাস্টারমশাই আমাকে খুব ভালো করে কথা বলেছেন এবং আমার ছেলেকে খুব বকেছে যে তুই কেন মারতে গেলি, তো তোকে যখন মারছে তুই সরে চলে যা, ঠিক আছে। তখন আমরা দেখলাম যে না, স্যার যখন শাসন করছে ওর শাসনটা হওয়া উচিত। আমি বলি কি, এইসব মানুষরা কেন আমাদের প্রতি মা বাবাদের এতটা আঘাত দিয়ে কি আনন্দ পায় আমি বুঝে উঠতে পারি না। আমার একান্ত মত যে আমার নিজস্ব এটা মত যে এরকম যদি একটা আইন বেরোতো, জানি না ভারতবর্ষে আইন এমনিই ঠিক নেই, তারপরে এর ওপরে আবার আইন হবে, সেটা আমার আশা করাটাই ভুল। কিন্তু এরকম যদি আইন হতো যে এইসব ছেলেদের যদি এইসব সন্তানদের যদি কেউ আঘাত করে তাকে শাস্তি পেতে হবে। বিদেশে দেখেছি হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে স্কুলে, তবু তাদেরকে কত সহযোগিতা করে, কত ভালোবাসে, কেউ কিছু একটি টু শব্দ করতে পারে না। একটা কথা তো ঠিক যে আমার ছেলে তো কারোর পেছনে লাগতে যায় না, কেন এরা তাদের পেছনে লেগে কি আনন্দ পায়। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে গপ্প করতে আসবো।